আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চান খামার না চাকরি? তাই আজকে সেই বিষয়ে জানাবো। কারণ অনেকেই পড়াশোনা শেষ করে বেকারত্ব এভাবে ঘুরে বেড়ায়। তাই বেকার না থেকে আপনারা খামার করতে পারেন। তবে অবশ্যই খামার করার আগে বুঝে শুনে খামার করতে হবে। এখানে আহামরি কোনো লাভ হয় না। হয়তো আপনারা বি সোশ্যাল মিডিয়ায় দেখেন যে ৪ গরু থেকে ৩ বছরে ৪০০ গরুর মালিক হয়ে গেছে। আসলে এসব নিউজের পিছনে না দৌড়িয়ে বুঝে শুনে খামার করতে পারলে কিছু প্রফিট আছে। এখানে রাতারাতি কেউ বড়লোক হয়ে যায় না। এখানে শ্রম এবং ধৈর্যর দুটোই প্রয়োজন রয়েছে। তাই অবশ্যই আপনারা খামার করার আগে চিন্তা ভাবনা করবেন এবং নিজের সেই দক্ষতা অর্জন করবেন এবং খামার করার শুরুতেই যেকোনো জিনিস হোক সে গরু কিংবা ছাগল, মাছের খামার করার আগে অবশ্যই ছোট থেকে শুরু করা প্রয়োজন। হুট করেই ১০ টি গরু কিনে নিয়ে আসবেন এবং আপনি ও গরুতে তেমন একটা লাভ করতে পারবেন না। কারণ প্রথম অবস্থায় আপনার গরুর প্রতি এবং তাদের যত্নের প্রতি তেমন একটি ধারণা না থাকতেই পারে। তাই অবশ্যই খামার করার আগে চিন্তা করতে হবে ছোট পরিসরে শুরু করা। তাহলে ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে। এবং অনেক প্রবাসী ভাই আছে যারা প্রবাস থেকে বহু বছর ৮-১০ বছর প্রবাসের কাটিয়ে দেশে আসে এবং দেশে এসেই এসব নিউজগুলো দেখে যে অমুক ৩ গরু থেকে ৫০০ গরুর মালিক হয়ে গেছে। অমুক, অমুক ফল আবাদ করে প্রতি বছর কোটি, কোটি টাকা ইনকাম করে। কিন্তু ওসব আসলে তাদের বহুদিনের পরিশ্রম রয়েছে এবং মেধা রয়েছে। তারা কঠোর পরিশ্রম করে ওই পর্যায়ে পৌঁছিয়েছে। তা আপনারা প্রবাসী ভাইরা যারা খামার করবেন দেশে এসে অবশ্যই বুঝে শুনে খামার করবেন এবং যে বিষয়ে খামার করুন না কারণ হোক সেটা ফল বাগান কিংবা গরু ছাগলের, তবে আপনারা অবশ্যই বুঝে শুনেই করতে হবে এবং পূর্বের অভিজ্ঞতা অর্জন করতে হবে। ছোট পরিসরে শুরু করতে হবে। তাহলেই আপনারা লাভ করতে পারবেন। তা না হলে তেমন একটি লাভের আশা করা যায় না। অনেকেই আছে প্রথম পর্যায়ে খুব ব্যাপক আকারে শুরু করে কিন্তু পরে তারা খামার বন্ধ করে দেয়। এরম হাজার, হাজার লসের প্রজেক্ট কিন্তু আছে কিন্তু ওগুলো কেউ তুলে ধরে না। সবাই সফলতাই তুলে ধরে, কেউ ব্যর্থতা তুলে ধরে না। তাই ব্যর্থও আছে, সফলতাও আছে। কৃষিতেও অবশ্যই লাভ আছে। তবে কৃষি যদি ধৈর্যের সাথে করা যায় তাহলে এই পেশায় লাভ আছে। তো যারা খামারে নতুন আছেন তাদের জন্য শুভকামনা রইলো। আল্লাহ যেন আপনাদের খামারে বারাকা দান করুক এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।